ভারত থেকে শেখ হাসিনা যেসব বিবৃতি দিচ্ছে তা অন্তর্বর্তী সরকারের জন্য অস্বস্তির। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, তার বক্তব্য ঢাকা দিল্লি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য বাধা। বিষয়টি ভারতীয় হাই কমিশনারকে জানানো হয়েছে। বুধবার দিনভর মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধানরা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে 3 দিনের মাথায় ভিন্ন বক্তব্য দিলেন পররাষ্ট্র উপদেষ্টা। স্টেটমেন্ট প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছে, যেটা আসলে এই সরকারের জন্য খুব সুবিধাজনক হচ্ছে না, স্বস্তিকর হচ্ছে না। এটাই আমরা চাই যে তিনি ভারতে বসে যেন এটা না করেন। আমি বলছি না যে আমরা হোস্টাইল অ্যাক্ট হিসেবে একেবারে সরাসরি বলছি না, কিন্তু এটা তো আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায়। ভারতীয় হাইকমিশনের কাছে তিনি অভিযোগ করেন, সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে অতিরঞ্জিত খবর দিচ্ছে ভারতীয় গণমাধ্যম। আনফরচুনেটলি ইন্ডিয়ান মিডিয়া এটাকে এক্সাজারেট করতেছে, একেবারে সরাসরি আমি কথা বলেছি, এক্সাজারেট করে এটা একটা খারাপ পরিবেশ সৃষ্টি করতেছে। তবে প্রণয় বর্মার আশ্বাস, জনগণের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে ভারত। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ভারত। দুদেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সবসময় গুরুত্ব দেয় দিল্লি। এটি সৌজন্য সাক্ষাৎ। শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে কোনো আলাপ হয়নি। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার, চীন ও সৌদি রাষ্ট্রদূত এবং ইইউ প্রতিনিধিরা। এ সময় চীনের রাষ্ট্রদূত বলেন, তার দেশ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, পট পরিবর্তন এবং সার্বভৌমত্বের প্রশ্নে হস্তক্ষেপ করবে না চীন। আমরা আশা করি বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে। আমাদের বন্ধুত্ব ও সহযোগিতা এদেশের মানুষের উপকারের জন্য। এদিকে সৌজন্য সাক্ষাৎ শেষে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাভা কোনো কথা বলেননি সাংবাদিকদের সঙ্গে। আর ইইউ প্রতিনিধি বলেন, পলাতক কাউকে রাজনৈতিক আশ্রয় দেয়া না দেয়া রাষ্ট্রের সিদ্ধান্ত। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।